নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো তালের জিলাপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে আমি যেহেতু তাল দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, তার জন্য আমাদের এখানে তালটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। তো এখানে আমি তালটা মেরে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। তো এরকম একটি মাঝারি আমি বাটি নিয়েছি। এই বাটিটার পরিমাণে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে এবারে আমি দিয়ে দেব তালের পাল্প। তো আমি একটি চামচে করে তালের পাল্পটা দিয়ে দেব। তো এখানে আমি 3 থেকে 4 চামচ তালের পাল্প দেব, বেশি দেব না। তো দেখুন বন্ধুরা, যেহেতু আমার এটা বড় চামচ, তার জন্য আমি 3 চামচই তালের পাল্পটা দিলাম। বন্ধুরা, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখার অনুরোধ রইল বন্ধুরা। ভালো করে প্রথমে ময়দার সাথে তালটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর আমরা জল দিয়ে তালটা ভালো করে মেখে নেব। ভালো করে ময়দার সাথে প্রথমে তালটা মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দেব। জল দিয়ে একটা ব্যাটার আমরা বানিয়ে নেব। একবারে জলটা দেব না, ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু চলবে না। অল্প অল্প করে জলটা দিয়েই কিন্তু এখানে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতেও বানাবেন, দেখবেন এই তালের এই জিলাপিটা কিন্তু খুবই সুন্দর হয়। বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এইভাবে ভালো করে চটকে চটকে আমি কিন্তু একটি ব্যাটার বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার সাথে কিন্তু চাল গুঁড়ি দিয়েও এটা বানাতে পারেন। ভালো করে ফেটিয়ে ফাটিয়ে আমি একটি ব্যাটার দেখুন বন্ধুরা বানিয়ে নিয়েছি। আমার এখানে 1 থেকে 1.5 কাপের মতো জল লেগেছে। তো বন্ধুরা, আপনারা জলটা কিন্তু একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে জলটা দিয়েই কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন। তো এইরকম আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এর থেকে আর পাতলা আমি করব না। এরপর আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট আমি ব্যাটারটা রেস্টে রেখেছি। সেই সময় আমি চিনির সিরাটা বানিয়ে নেব জিলাপির জন্য। তো জিলাপির জন্য চিনির সিরাটা বন্ধুরা কিন্তু খুব চিটচিটে করার দরকার হয় না। এখানে আমি যেই বাটির পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই বাটির পরিমাণে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা। যে বাটির পরিমাপ করে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, সেই বাটিরই পরিমাপ করে আমি নিয়ে নিয়েছি 1 বাটি জল। আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি জল দিয়ে আমি একটি সিরা বানিয়ে নেব। তো একটু চিটচিটে সিরা বানিয়ে নিলেই হবে। খুব যে 1 তার কিংবা 2 তারের প্রয়োজন নেই জিলাপির জন্য। এটা একটু ফুটলেই আমরা নামিয়ে নেব। চিনিটা সমস্ত গলে গেলেই। চিনির সিরাটা দেখুন বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে। সমস্ত চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটু চিটচিটে হলে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি চিনির সিরাটাতে কোনো রকম কালার কিংবা জাফরান দেব না। তো আমরা এমনি জিলাপি বানালে চিনির সিরাতে অল্প জাফরান দিয়ে দিই কালারের জন্য, কিন্তু যেহেতু আজকে আমি তাল দিয়ে জিলাপিটা বানাবো, তার জন্য এমনিতেই কিন্তু কালারটা চলে আসবে জিলাপির। দেখুন বন্ধুরা, চিনিগুলো কিন্তু সব গলে গেছে এবং আমাদের রসটা এই যে হালকা হালকা চিটচিটে একটু চিটচিটে হয়ে গেছে। এইবারে কিন্তু আমরা রসটা নামিয়ে নেব। চিনির রসটা আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু। অল্প আমি লেবুর রসটা দিয়ে দেব, যাতে চিনির সিরাটা বসে না যায়, তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রসটা রেখে দেব। আমি ব্যাটারটা খুলে নিয়েছি, 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি
যেহেতু আজকে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করছি না, টক দই ব্যবহার করছি না, ইনো দিয়ে আজকে কিন্তু ইনস্ট্যান্ট জিলাপিটা বানাবো। এখানে আমি একটি ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি লেমন ফ্লেভারের। তো এই লেমন ফ্লেভারের ইনোটাই কিন্তু বন্ধুরা আপনারা ব্যবহার করবেন। পুরো ইনোর প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দেব। যেহেতু আমি এখানে 1 বাটি ময়দা ব্যবহার করেছি, পুরো ইনোটাই আমার লাগবে। এবার আমি ইনোটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ইনোটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ইনো দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব পাতলাও নয় খুব ঘনও না, আমি কিন্তু একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। আজকে আমি জিলিপিগুলি বানানোর জন্য এরকম একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি। তো আপনারা এরকম তেলের প্যাকেট কিংবা নুনের প্যাকেট কিংবা আটা ময়দার প্যাকেট ব্যবহার করতে পারেন। এইটা দিয়েই কিন্তু আমি জিলিপির শেপটা দেব। তার জন্য আমি এই যে তেলের যে মুখটা এইটা কেটে দেব কাঁচি করে। প্যাকেটের মুখটা আমি কেটে নিয়েছি। এইভাবে প্যাকেটের মুখটা কেটে নিয়েছি। এর ভেতরে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা নিয়ে নেব। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে কিন্তু আমি এই প্লাস্টিকটা এভাবে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি প্লাস্টিকটা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু ব্যাটারটা দেওয়া খুবই সহজ হবে। আমি রেডি করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এটা এই গ্লাসে যে প্লাস্টিকটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি ব্যাটারটা ভরে দেব। তো আমার ব্যাটারটা পুরোটা মনে হচ্ছে একবারে হবে না, দুবার ধরে কিন্তু আমাকে দিতে হবে। একটা ব্যাটার কিন্তু আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। অর্ধেকটা ব্যাটার প্লাস্টিকের মধ্যে ভরা হয়ে গেছে, বাকি অর্ধেকটা আমি আবার একবার দিয়ে দেব। এবার আমি এরকম একটা রাবার নিয়ে নিয়েছি। এইটা দিয়ে প্লাস্টিকের মুখটা ভালো করে আটকে দেব। এইভাবে তুলে নিয়ে ভালো করে আমি এই মুখটা আটকে দেব এই রাবারটা দিয়ে। এরকম করে আমি মুখটা আটকে দিয়েছি। কড়াইটা আমি গ্যাসে বসে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব। তো খুব গরম করব না, মিডিয়াম একটা গরম আমি করে নেব। যে প্লাস্টিকটা আমি ব্যাটারটা ভরে নিয়েছি, এই যে ডগটা, এই ডগটা একটু আমি কাঁচি দিয়ে কেটে দেব। দেখুন বন্ধুরা, ডগটা আমি অল্প কেটে দিয়েছি। তেলটা আমি পরিমাণ মতো গরম করে নিয়েছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমরা কিন্তু জিলাপির কারিগর নয়, তো একটু শেপগুলো আমাদের গন্ডগোল হতে পারে। এক পাশটা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, তালের জিলাপিগুলোও কিন্তু ভালোই ফুলে যাচ্ছে। কত সুন্দর ফুলে গেছে জিলাপিগুলো। উল্টে পাল্টে দুদিকটাই কিন্তু ভেজে নিতে হবে একটু মুচমুচে করে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই কিন্তু জিলাপিগুলো ভেজে নিতে হবে। দুই পাশটায় উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব মচমচে করে। দুই পাশটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারগুলো কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। জিলাপিগুলো তুলে নেব। তেল ঝরিয়ে এইভাবে জিলাপিগুলো সব আমি তুলে আবারও কিন্তু আমি একই রকমভাবে জিলাপিগুলো ছেড়ে দেবো, দিয়ে ভেজে নেব। আমি যে জিলাপিগুলো ভেজে নিয়েছি এগুলো আমি যে রসটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি রসটা বানিয়ে রেখেছি। লেবুর রস দেওয়ার জন্য কিন্তু রসটা একটুও জমাট বেঁধে যায়নি। এর মধ্যে আমি জিলাপিগুলো দিয়ে দেব। গরম থাকাতেই কিন্তু জিলাপিগুলো রসের মধ্যে দিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে। সে রাখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, রস থেকে সঙ্গে সঙ্গে তুলে নিলেই কিন্তু জিলাপিগুলো যতটা রস টানার দরকার তারা কিন্তু টেনে নেবে। এবার আমি তুলে নেব। কত সুন্দর রসালো হয়েছে জিলাপিগুলো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
দেখুন বন্ধুরা, সমস্ত তালের জিলাপিগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় হয়েছে জিলাপিগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। রসটাও একদম ভেতরে ঢুকে গেছে, একদম মুচমুচে হয়েছে। তো বাড়িতে আপনারা এইভাবে তালের জিলাপি বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়, খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমার মা খেয়ে বলবে তালের জিলাপিগুলো কেমন হয়েছে। খুব সুন্দর, মুচমুচে, নরম, হেভি টেস্টি হয়েছে। আপনারাও সকলে বানান, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে তালের দিনে। দেখুন বন্ধুরা, আজটা শুনে আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, একটা আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আজটা শুনেই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে জিলাপিটা কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরে রসটা কত সুন্দর ঢুকে গেছে। দেখুন ভেতরটা যেমন ফাঁপা হয়েছে, একদম রসটা কত সুন্দর ভেতরে ঢুকে গেছে। দেখুন, তো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন। তো তালের এই জিলাপিটা কিন্তু দারুণ হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। একবার আমার মতো একইভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখনই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে।